আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে গিয়ে বিকাশ লগইন করবেন এবং সিম খুলবেন। কিভাবে করবেন আজকে সেই প্রসেসটা আমি দেখাই দেবো। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যে কথা বলে থেকে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকবে, ওখানে জয়েন্ট হয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ। তো ভিডিও শুরু করি। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু বিকাশ এবং বলা হচ্ছে একটি ক্লোনার দেখা যাচ্ছে। তো আমরা এই ক্লোনারের মাধ্যমে হচ্ছে কি আপনাদেরকে লগ ইন করে দেখাবো এবং হচ্ছে কি কিভাবে কি করবেন সেটাই দেখাবো, কিভাবে সিম খুলবেন। তো আপনারা কি করবেন দেখেন, প্রত্যেকটা সিম কিন্তু আপনাদের ফোনে বইরা তারপর হচ্ছে গিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, আর ওটিপি অ্যাপস আছে, সেটা ঝামেলা, এই জন্য আমি ওটিপি অ্যাপসটা দেখাইতেছি না। জাস্ট আপনারা হচ্ছে প্রথমে কি করবেন, এটা ইনস্টল করবেন। অ্যাপসটা আপনারা নেওয়ার পরে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাপসটা চাইবে ধরবেন। চাইবা ধরার পরে হচ্ছে কি আই অপশনে ক্লিক করবেন অথবা অ্যাপ ইনফো আসবে, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি আপনাদের পারমিশন লেখা থাকবে। ঠিক আছে, তো আপনাদের এই অপশনটা চালু থাকতে পারে, আপনারা এই অপশনটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনাদের পারমিশন লেখা থাকবে অথবা অ্যাপস পারমিশন লেখা থাকবে, তো আপনারা এই পারমিশনে যাবেন। যার পর দেখুন এখানে কিন্তু আমার 3টা পারমিশন দেওয়া আছে। তো আমি এখান থেকে হচ্ছে কি 3টা পারমিশন, এই কন্টাক্ট পারমিশনটা ডন্ট করে দেবো। ঠিক আছে, আর এটা করে দিতে পারেন, সমস্যা নেই, যেটা ইচ্ছা। তো আমি হচ্ছে কি এটা ধরেন ডন্ট করে দিলাম। জাস্ট হচ্ছে কি 2টা অপশন আমি SMS, আপনার SMS লেখা থাকবে, আমার কিন্তু মেসেজ লেখা আর ফোন। আর হচ্ছে কি এখান থেকে আপনার যদি নোটিফিকেশনটা থাকে তো সেটা আপনারা অ্যালাউ করে দিতে পারেন। ঠিক আছে, আর কন্টাক্টটা চালিয়ে দিতে পারেন, যদি সমস্যা করে তাহলে কন্টাক্টটা বন্ধ করে দিতে পারেন। তো আমি হচ্ছে কি কন্টাক্টটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এখন হচ্ছে কি আমাদের এখানে পারমিশন দেওয়া শেষ হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এটা ব্যাগে যাবো, এইখানে ক্লিক কইরা এটা আমরা হচ্ছে গিয়ে সরাই দিব, যাতে হচ্ছে গিয়ে এটা পরিপূর্ণ আমাদের ওই পারমিশনটা যাতে হয়ে যায়। তারপরে দেখুন আমার এটার মধ্যে অবশ্যই আমার কিন্তু লগ ইন করা আছে, 3টা লগ ইন করা আছে। আমি আরেকটা লগ ইন করে তারপর হচ্ছে গিয়ে সিম খোলার প্রসেসটা আমি দেখাই দেবো। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করবো, আমি কিন্তু প্রত্যেকটা একই সেম প্রসেসে কিন্তু আমি সিম খুলছি এবং হচ্ছে গিয়ে একই প্রসেসে আমি কিন্তু পূরণ করছি। দেখুন আপনারা এই কোলনের উপর ক্লিক করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা হচ্ছে কি করবেন, দেখুন এই বিকাশটা নিয়ে নেবেন। বিকাশটা নেওয়ার পরে 4 নম্বরে বিকাশটা আসার পরে এই যে দেখেন পাশে 3 ডট একটা অপশন আসছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে ডিভাইস, রিসেট ডিভাইসে ক্লিক করবেন। ঠিক আছে, তো রিসেট ডিভাইসে ক্লিক করার পর এই যে দেখেন এই পাশে কিন্তু রিসেট লেখা, আমরা রিসেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে জাস্ট রিসেট এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এটা রিসেট হয়ে গেছে। আমরা একটু ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে আমরা 4 নম্বরটা কি করব, লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমরা হচ্ছে গিয়ে সিম খোলার প্রসেসটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো দেখুন আমরা বিকাশ উপর ক্লিক করার পর এরকম নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে তুলে দেবো। তো নাম্বারটা আমি তুলে দিচ্ছি। তো আপনাদের বিকাশ নাম্বারটা আপনারা তুলে দেবেন। তুলে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করবার এরকম একটা লেখা আসতে পারে, আপনারা কি করবেন দেখুন আমার কিন্তু বের করে দিচ্ছে। আমি ধৈর্য হারা যাবে না, আমি আবার এটার উপর ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করার পর দেখুন আমি আবার পুনরায় ঠিক সেম প্রসেসে দেখুন আমার কিন্তু উপরে কিন্তু লেখা আসছিল যে প্লে স্টোর থেকে আপডেট করুন, আমার অথচ কিন্তু বিকাশটা কিন্তু আপডেট করা। ঠিক আছে, তারপর আমার ওই লেখাটা আসছে। তো আমি কি করবো দেখেন, আমার পুনরায় আমি আবার আমার বিকাশ নাম্বারটা আমি এখানে তুলে দেবো। ঠিক আছে, তুলে দেওয়ার পরে হচ্ছে পরবর্তীতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু ওটিপিটা চলে আসবে ইনশাল্লাহ। ওটিপি চলে আসার পর ওটিপিটা আমরা কিন্তু অ্যালাউ দিয়ে দেবো এখানে। তো ওটিপি আসার জন্য আমরা এখানে অপেক্ষা করব। ওটিপি আসার পরে আমরা অ্যালাউ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখুন 16 সেকেন্ড হয়ে গেছে, আমাদের ওটিপিটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো ওটিপিটা আসছে, আসার পরে আমরা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু অ্যালাউ করে দিয়েছি। অ্যালাউ করে দেওয়ার পর আমার যে যে বিকাশের পাসওয়ার্ডটা আছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা হচ্ছে কি ভিডিও একটু একটু অফ করে দেবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা পরবর্তীতে ক্লিক করব। দেখুন পরবর্তী ক্লিক করার পর আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি সম্পূর্ণ করব। করার পরে আমরা বিকাশের মধ্যে ঢুকবো। তো আমরা যদি একটু দেখেন, আমরা একটু লগ ইন যদি লগ আউট করি, লগ আউট করার পরে যদি আমরা যদি আবার আমাদের পাসওয়ার্ডটা দিই, দেখুন দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আমরা পরবর্তী ক্লিক করলে আমাদের সুন্দরভাবে কিন্তু লগ ইন হচ্ছে। তো এখন আমরা হচ্ছে কি সিম বের করবো কিভাবে বা কোন প্রসেস সিমটা বের করলে আমাদের সুন্দরভাবে আমাদের বিকাশটা লগ ইন থাকবে। তো দেখুন আমরা হচ্ছে কি এখন এই যে এইটা পিনটা হাতে নেবো। হাতে নেওয়ার পরে দেখুন আমরা হচ্ছে কি সিমটা বের করব। সিমটা বের করার জন্য আমাদের এই যে পিছনে যেহেতু সিম, সেহেতু আমরা হচ্ছে কি সিমটা খুলবো। তো সিমের বাক্সটা খোলার পরে এরকম একটা লেখা আসবে। তো আমরা এখানে কোথাও কোনো জায়গায় টাচ করবো না, জাস্ট আমরা হচ্ছে কি সিমটা খুলবো। সিমটা খোলার পরে টু সিম যেটা আছে, এই টু সিমটা আমরা হচ্ছে কি রাখবো এবং প্লাস হচ্ছে কি ওয়ান সিমে যে সিমটা আছে সেই সিমটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো অবশ্য, কারণ ওয়ান সিম তো থাকতেই হবে, সেটা তো জানেন।
তো আমরা হচ্ছে কি দেখুন, আমরা কিন্তু সিম বের করার পরে আমরা কিন্তু ওয়ান সিমটা ভরে দিছি। ভরে দেওয়ার পর দেখুন এইরকম কিন্তু এখনো কিন্তু এরকমই আছে। তো আপনাদের এইরকমই থাকবে। তো আপনারা কি করবেন, দেখুন আমরা হচ্ছে কি ওকেতে ক্লিক করলাম। তো এখন হচ্ছে কি অনেকে বলেন ভাই এখন কি করবো, বা এরকম থাকে তো এখন তো যায় না, এটা যাবে। দেখেন আমি আমার কিন্তু ডাটা ওয়াইফাই কিন্তু চালু করা, এই জন্য যাচ্ছে না। তো আমি ডাটা যদি যদি থাকে ডাটাও বন্ধ করবো, ওয়াইফাই যদি থাকে ওয়াইফাই বন্ধ করবো। বন্ধ করে দেওয়ার পর আমরা হচ্ছে কি এখানে অপেক্ষা করব। দেখুন এইটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে। তো এখানে দেখা যায় কারো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, হ্যাঁ, বা হচ্ছে কি 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড লাগে। ঠিক আছে। তো দেখো আমরা দেখবো যে কত সেকেন্ড আমাদের লাগে, সমস্যা নেই। তো আমরা 5 সেকেন্ড লাগুক আর 10 সেকেন্ড লাগুক আর 1 মিনিট লাগুক, আমরা এখানে কিন্তু এইরকম অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে কি আমরা কিন্তু সিমটা আমরা খুলে ফেলতে পারবো। মানে আমরা কিন্তু উপরে কিন্তু এই মাঝখানে লেখাটা চলে যাবে এবং উপরে কিন্তু লেখা আসবে যে সিম কার্ড মানে কি ডাটা কানেকশন করে তারপর চেষ্টা করুন। ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। দেখুন আমাদের কিন্তু ওই লেখাটা চলে আসছে, আর হচ্ছে কি দেখেন মাঝখানে লেখাটা চলে গেছে, আর এই ইন্টারনেট কানেকশন চালু করে তারপরে আবার চেষ্টা করুন লেখা আসছে। তো আমরা এই কোর্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ওয়াইফাইটা চালু করে দেবো, বা ডাটা যদি ডাটা চালাই তার ডাটা চালু করে দেবো। চালু করে দেওয়ার পর দেখুন এরকম একটা আসবে। তারপর হচ্ছে কি আমাদের যে পিন আছে পিনটা দিয়ে আমরা ভিতরে একটু প্রবেশ তো দেখুন আমি হচ্ছে কি পিনটা দিয়ে কিন্তু প্রবেশ করার পরে আমরা কিন্তু কি করব, এখন হচ্ছে গিয়ে আমরা কয়েকবার লগ ইন লগ আউট করে নেব। দেখুন আমরা এখান থেকে কয়েকবার লগ ইন লগ আউট করে নিতে হবে। দেখুন কয়েকবার লগ ইন লগ আউট করে নেবেন। আমি হচ্ছে কি ভিডিওটা অফ করে আমি কয়েকবার লগ ইন লগ আউট করে নিচ্ছি। তো আমরা হচ্ছে কি কয়েকবার লগ ইন লগ আউট করার পরে দেখুন আমরা হচ্ছে কি এখন যদি এটা সম্পূর্ণটা আমরা কেটে দিই, দেখুন আমরা সব সম্পূর্ণটা থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে যদি আমরা এখন পুরোনোর মধ্যে যাই, যার পরে যদি 4 নম্বরটা যেহেতু আমরা লগ ইন করছি, তো আমরা 4 নম্বরটার উপর যদি ক্লিক করি, দেখুন ক্লিক করার পর কিন্তু আমরা সুন্দর মতন আমরা কিন্তু প্রবেশ করতে পারতেছি। আমরা যদি 3 নম্বরটা দেখাই, দেখেন এই দেখুন 3 নম্বরটা কিন্তু আমরা চালাইতে পারতেছি। 4 নম্বরটা 2 নম্বরটা দেখাই, ওকে 2 নম্বরটাও ক্লিয়ার। 1 নম্বরটা তো দেখুন স্মুথলি ভাবে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। আমাদের 4টা কিন্তু বিকাশ এখানে কিন্তু লগ ইন আছে। হ্যাঁ 4টা লগ ইন করছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কি আরেকটা কথা, আরেকটা কাজ, সেটা হচ্ছে কি দেখা যায় অনেকে এটা ডিস্টার্ব করতে চান ভাই। অনেকের একটা সিটিং আছে যে এখান থেকে যখন আমরা ডিস্টার্ব করতে যাই বা হচ্ছে কি আমাদের স্ক্রিন নিতে যাই, তখন দেখুন এই যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলে এখানে হচ্ছে কি দেখা যায় আপনারা বিকাশের সাথে অন্য কিছু দিতে পারেন বা লাস্ট নাম্বার দিতে পারেন। দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করেন কিন্তু আপনাদের ডিস্টার্বে যায় না। তো যা না যাওয়ার কারণ হচ্ছে কি দেখেন এই সেটিংসটা অনেকের ফোনে আছে, যে আপনারা হচ্ছে কি আদার সেটিংসে যাবেন। দেখেন এই পারমিশনে যাওয়ার পরে আদার সেটিং পাবেন, এখানে আদার সেটিংস মানে আদার পারমিশন, অথবা এই মানে অ্যাপ সেটিংস এর পরে নিচে দেখবেন আদার্স পারমিশন পাবেন, যে ওইখানে যাবেন। তো যার ফোনে যেভাবে আছে সেভাবে যাবেন। দেখুন এখানে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে দেখেন হোম স্ক্রিন নামে একটা ই পাবেন, সেটিংস পাবেন, সরি দেখেন এই যে হোম স্ক্রিন শর্টকাট, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ডন্ট করা, আমরা এটা কিন্তু অ্যালাউ করে দিতে হবে। আমরা যখনই অ্যালাউ করব তখন হচ্ছে কি আমাদের কিন্তু এখন যদি আমরা এটা কাইটে দিয়ে যদি আমরা এখন চাই, এখন কিন্তু আমরা ডেস্কটপ করতে পারবো, বা হচ্ছে কি মানে এটা এই বিকাশটা কিন্তু আমরা হোম স্ক্রিনে নিয়ে যেতে পারবো। তো হোম স্ক্রিনে নেওয়ার জন্য যদি আমরা যদি চাই যে এখানে এই এটার মধ্যে থাকবে কিন্তু আবার আমার বিকাশের লাস্ট নাম্বার গুলো দেওয়া থাকবে। যেমন ধরেন আমি 1 নম্বরটা কি করছি, 1 নম্বরটা হচ্ছে কি দেখা যায় ধরেন 5588 লাস্ট নাম্বার। তো লাস্ট নাম্বারে আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর দেখা যায় যেহেতু আমাদের গ্রামীণ সিমটা, তো গ্রামীণ সিমটা 4145, তো আমরা 4145 দিয়ে দেবো। হ্যাঁ এইভাবে হচ্ছে কি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনি যখন ডিস্টার্ব করবেন বা হচ্ছে কি স্ক্রিন করবেন, হোম স্ক্রিনে নেবেন, তখন হচ্ছে কি আপনার এই যে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করতে হবে। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করার পর এখন এই নাম্বারে এই নামে রাখতে চান না অন্য কোনো নামে রাখতে চান সেখানে সেটাও পারেন। অথবা এখান থেকে কিন্তু আপনারা আইকনটাও মানে আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে। এখান থেকে আপনারা আইকনটা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আমি যদি অন্য কোনো অ্যাপস এর আইকন দিতে চাই, যেমন ধরেন আমি ঘড়ির আইকনটা দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে কি আমি কনফার্মে ক্লিক করলে, ঠিক আছে, ওইখানে কিন্তু আমার হোম স্ক্রিনে কিন্তু দেখেন এই ঘড়ির একটা আসছে, অপশন আসছে। ঠিক আছে। এটা কিন্তু বিকাশ আমার 1 নম্বরটা। আর যদি বিকাশের লোগো দিতে চান তাহলে ওই বিকাশের লোগো থাকবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে কি যদি এখন এই বিকাশের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বিকাশটা ভিতর চলে যাবে। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে শর্টকাট করবেন আর সবকিছু ওকে করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।